বন্ধুরা আজ 22 মে আইপিএল 2024 সিজনের জন্য যে চারটি দল প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল তাদের মধ্যে নাম্বার 3 এবং নাম্বার 4 পজিশনে কোয়ালিফাই করা সেই দুটি দল আজ খেলতে চলেছে এলিমিনেটর ম্যাচটি। আজ সন্ধ্যে 7:30 থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এলিমিনেটর ম্যাচটি, যেখানে বন্ধুরা গতকাল এই আহমেদাবাদের স্টেডিয়াম থেকে নির্ধারিত হয়ে গেছে আইপিএল 2024 সিজনের জন্য প্রথম ফাইনালিস্ট দল। গতকাল এই স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে একেবারে পরাস্ত করে তাদের চতুর্থবারের জন্য তারা ফাইনালে কোয়ালিফাই করেছে। কেকেআর সরাসরি ফাইনালে পৌঁছে গেছে, অপরদিকে হায়দ্রাবাদ দলকে যদি এখনো ফাইনালে পৌঁছতে হয় তাদের হাতে আরো একটি চান্স থাকবে কোয়ালিফায়ার 2 ম্যাচটি। আর বন্ধুরা আজকের এই এলিমিনেটর ম্যাচে যেই দল জিতবে তারা বন্ধুরা কোয়ালিফায়ার 2 ম্যাচে হায়দ্রাবাদের সঙ্গে খেলবে। তারপর বন্ধুরা সেখান থেকে নির্ধারিত হবে আইপিএল 2024 এর আরেকটি ফাইনালিস্ট দল। আর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি রাজস্থান রয়্যালস বনাম আরসিবির মধ্যে যে এলিমিনেটর ম্যাচটি হতে চলেছে এই ম্যাচে আজ কোন দলের পাল্লা ভারী, কোন দলের জেতার চান্স কতটা, কোন দলের শক্তি বেশি রয়েছে, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল এবং টি20 বিশ্বকাপ রিলেটেড সমস্ত রকমের জেনুইন আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। বন্ধুরা এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি আজ আরসিবি বনাম আরআর এর মধ্যে এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে সন্ধ্যে 7:30 থেকে। আর বন্ধুরা এই দুটি দলের কাছেই এই ম্যাচটি হতে চলেছে ডু অর ডাই ম্যাচ, যেখানে বন্ধুরা প্লে অফসের এই ম্যাচটিতে যেই দলই জিতবে তারা বন্ধুরা সামনে কোয়ালিফায়ার 2 ম্যাচটি খেলার সুযোগ পাবে। অপরদিকে বন্ধুরা আজ যেই দলই ম্যাচ হারবে তারা সরাসরি বিদায় হয়ে যাবে আইপিএল 2024 থেকে। আজকের এই ম্যাচে দুটি টিমের স্ট্রেংথের কথা বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের কাছে তাদের স্ট্রেংথ হলো তাদের মোমেন্টাম, যেখানে বন্ধুরা আরসিবি দল সিজনের প্রথম দিকের 8টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ হেরেছিল এবং বন্ধুরা যার পরে তারা লাগাতার 6টি ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংসকেও রীতিমতো প্লে অফসের দোরগোড়া থেকে তারা বিদায় করে তারা প্লে অফসের জন্য কোয়ালিফাই করেছে। সেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালসের কথা বললে তারা সিজনের প্রথম দিকে 9টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচ জিতে 16 পয়েন্ট সংগ্রহ করেছিল, যার পর বন্ধুরা লাগাতার তারা পরপর 4টি ম্যাচ হারে এবং বন্ধুরা তাদের লিগ স্টেজের শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। এমন অবস্থায় বন্ধুরা এই দুটি টিমের মধ্যে অবশ্যই মোমেন্টাম ভালো রয়েছে আরসিবি দলের কাছে। এছাড়া বন্ধুরা দুটি দলের কাছে কিছু ইংলিশ প্লেয়ার অ্যাভেলেবেল নেই, তারা তাদের দেশে ফিরে গেছে। এর কারণে বন্ধুরা রাজস্থান রয়্যালস বেশি সমস্যার সম্মুখীন হয়েছে, তাদের বন্ধুরা সব থেকে মারকাটারি ব্যাটসম্যান ওপেনার জস বাটলার দেশে ফিরে গেছে। অপরদিকে আমরা দেখেছি আরসিবি দলের উইল জ্যাক্স না থাকা সত্ত্বেও মিডল অর্ডারে আরসিবি দলের সমস্ত ব্যাটার্সরাই ভালো ফর্মে রয়েছে, যার কারণে বন্ধুরা আরসিবি দলের তেমন একটা সমস্যা নাও হতে পারে এই ম্যাচে। দুটি দলের প্লেইং 11-এর কথা বললে গত ম্যাচের মতোই দুটি দলের প্লেইং 11 প্রায় সেম থাকতে চলেছে, দুটি দলে কোনো পরিবর্তন হওয়ার আজ কোনো চান্স নেই। এছাড়া বন্ধুরা এই স্টেডিয়ামে আজ যেই দলই টস জিততে চলেছে তাদের বন্ধুরা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকতে চলেছে, যেখানে বন্ধুরা যেই দলই আজ টস জিতবে তারা বন্ধুরা অবশ্যই চাইবে চেস করতে। এর প্রধান কারণ হলো বন্ধুরা ডিউ ফ্যাক্টর, যেখানে বন্ধুরা গত ম্যাচেও দেখা গেছে কেকেআর সেকেন্ড ইনিংসে ব্যাট করার সময় ডিউ ফ্যাক্টর। এছাড়া বন্ধুরা আজকের এই এলিমিনেটর ম্যাচে দুটি দলের উইন পার্সেন্টেজের কথা বললে দুটি দল এর আগে হেড টু হেড মোট 28টি ম্যাচ খেলেছে, যেখানে আরসিবি কিছুটা হলেও তারা এগিয়ে আছে, তারা মোট 15টি ম্যাচ জিতেছে। অপরদিকে রাজস্থান রয়্যালস তারা 13টি ম্যাচই জিততে পেরেছে। এছাড়া বন্ধুরা দুটি দলের মধ্যে সমস্ত কিছু বিচার করলে দেখা যাবে রাজস্থান রয়্যালস দলের সমস্ত ব্যাটার্সদের তুলনায় আরসিবি দলের ব্যাটার্সরা রিসেন্ট দারুণ ফর্মে রয়েছে। অপরদিকে বন্ধুরা বোলিং অ্যাটাকের কথা বললে সেখানে আরসিবি দলের থেকে রাজস্থান রয়্যালসের পাল্লা কিছুটা হলেও ভারী রয়েছে। রিসেন্ট ফর্ম এবং উইনিং মোমেন্টামের কথা বললে সেখানে আরসিবি দল অনেকটাই এগিয়ে আছে রাজস্থান রয়্যালস দলের থেকে। তাই বন্ধুরা আজকের এই ম্যাচে বেঙ্গালুরু দল রাজস্থানের থেকে 70-30% তারা এগিয়ে থাকতে চলেছে। বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ এই এলিমিনেটর ম্যাচে কোন দল জয়ী হয়ে তারা সামনে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকবে? তোমাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।